মানহানির অভিযোগে দণ্ডবিধির 500 ধারায় আসামির বিরুদ্ধে চার্জ গঠন করেছেন। এর মাধ্যমে এই মামলায় আনুষ্ঠানিকভাবে তার বিচার শুরু হলো। আমি মনে করি আমার ব্যক্তিগত ইন্টারেস্ট এবং দেশের স্বার্থ জড়িত এবং দেশের মুক্তিকামী মানুষের স্বার্থ জড়িত রয়েছে, সেই নাম সংক্ষুব্ধ এই মামলাটি করেছে এবং মামলা করার পিছনে অবশ্যই একটা লজিক কারণ ছিল। গণ অধিকার পরিষদের উচ্চতর সদস্য জনাব আব্দুল কাদের সাহেব, উনি শহীদ আবু সাইদ সাহেবের বা আমাদের চিফ অ্যাডভাইজার জনাব ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের রিপ্রেজেন্ট করতেছেন। উনি পার্সোনালি এটা এসে মামলাটা করলো। তো ওনার তো এখানে মামলা করার যে লুকাস স্ট্যান্ডিং সেটা ওনার নাই আর কি। তো আমরা এটা বিজ্ঞ আদালতের নজরে এনেছি। গণ অভ্যুত্থানের মাধ্যমে আমরা যে একটি ফ্যাসিস্ট মুক্ত বাংলাদেশ পেয়েছি, এই ফ্যাসিস্ট গত 15 বছর বাংলাদেশের উপর যে দমন পীড়ন নির্যাতন এবং মানুষকে যে গণতান্ত্রিক অধিকার থেকে বঞ্চিত করে রেখেছিল, সেই স্বৈরাচারের বিরুদ্ধে জুলাই গণ অভ্যুত্থানের যে ঘটেছে, সেখানে আবু সাইদ পুলিশের গুলিতে শহীদ হওয়ার পরেই কিন্তু এই আন্দোলনটি আরো বেশি ত্বরান্বিত হয় এবং বেগবান হয়। এবং আবু সাইদ একজন ব্যক্তি নয়, এখন এই আন্দোলনের একজন সিম্বল এবং প্রতীক হিসেবে ছিল। এবং এই আন্দোলনে আমি নিজেও একজন ভিকটিম ছিলাম, সামনের সারি থেকে নেতৃত্ব দিয়েছি। পরবর্তীতে র্যাব আমাকে আটক করেছিল, আমি 2 দিন গুম ছিলাম এবং 11 দিন কারাগারে ছিলাম। সেই জন্য আমি নিজেই সংক্ষুব্ধ মামলাটি করেছি। আর যেহেতু উনি মামলার যিনি আসামি রয়েছেন, তিনি বলেছিলেন যে আবু সাইদ হচ্ছে একজন বিশৃঙ্খলাকারী এবং এই আন্দোলনটিকে বিশৃঙ্খলা বলে আখ্যায়িত করেছে। এই আন্দোলন যদি বিশৃঙ্খলা হয়, তাহলে আমরা যারা আন্দোলনের সাথে সম্পৃক্ত ছিলাম তাহলে প্রত্যেকে কিন্তু বিশৃঙ্খলাকারী। সেই হিসেবে আমি মনে করি আমার ব্যক্তিগত ইন্টারেস্ট এবং দেশের স্বার্থ জড়িত এবং দেশের মুক্তিকামী মানুষের স্বার্থ জড়িত রয়েছে, সেই নাম সংক্ষুব্ধ এই মামলাটি করেছে এবং মামলা করার পিছনে অবশ্যই একটা লজিক কারণ ছিল। সাময়িক বরখাস্তকৃত নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপসী তাবাসসুম মুর্মির বিরুদ্ধে জনাব আবু হানিফ বাদী হয়ে মানহানির অভিযোগে যে মামলাটি দায়ের করেছিলেন, সেই মামলায় আজকে চার্জ গঠনের সৌজন্য শুনানি ছিল। শুনানিতে আসামি পক্ষ অব্যাহতির আবেদন দাখিল করে এবং আমরা সেটার বিরোধিতা করি। শুনানি শেষে বিজ্ঞ আদালত মানহানির অভিযোগে দণ্ডবিধির 500 ধারায় আসামির বিরুদ্ধে চার্জ গঠন করেছেন। এর মাধ্যমে এই মামলায় আনুষ্ঠানিকভাবে তার বিচার শুরু হলো। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসো সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। আসামি পক্ষ বলার চেষ্টা করেছে যে যিনি আজকে বাদী হয়ে মামলা করেছেন তার এই মামলা করার লোকাল স্ট্যান্ডার্ড নাই। কারণ যেহেতু আবু সাইদ সম্পর্কে তিনি মন্তব্য করেছেন, সুতরাং তার ফ্যামিলি বা তার রিলেটিভ কারো এই মামলা করা উচিত ছিল। আমরা বলেছি যেহেতু এই আবু সাইদ শুধু ব্যক্তি নয়, এই আন্দোলনের একটা সিম্বল এবং এই বাদী এই আন্দোলনের অংশ। তিনি 11 দিন কারা ভোগ করেছেন এবং সরকার পতনের পর তিনি কারাগার থেকে মুক্তি পেয়েছেন। সুতরাং এখানে আর ব্যক্তির মধ্যে সীমাবদ্ধ নেই, এটা অ্যাজ এ হোল এই আন্দোলনকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করা হয়েছে। এবং এই আন্দোলন যদি ব্যর্থ হতো তাহলে এই বাদী কিন্তু আর জেল থেকে বের হতে পারতেন না, তাকেও কিন্তু রাষ্ট্রদ্রোহের অভিযোগে হয়তো অভিযুক্ত হতে হতো। সুতরাং যেই বক্তব্যের মাধ্যমে আমরা এটাও বলেছি যে তিনি কোনো রাজনীতিবিদ নন, যে তিনি প্রাসঙ্গিকভাবে কোনো বক্তব্য দিতে গিয়ে এই বক্তব্য দিয়েছেন। তিনি একজন সরকারি গেজেটেড কর্মকর্তা, সুতরাং তার এই ধরনের বক্তব্য দেওয়ার কোনো প্রাসঙ্গিকতা ছিল না। তিনি উদ্দেশ্যমূলকভাবে এই আন্দোলনকে প্রশ্নবিদ্ধ করার জন্য তিনি এই বক্তব্য দিয়েছেন, সেটি বোঝা যায়। বিজ্ঞ আদালত আমাদের বক্তব্য আমলে নিয়ে আসামির বিরুদ্ধে 500 ধারায় দণ্ডবিধির চার্জ গঠনের আদেশ দিয়েছে। আপনারা জানেন যে বিগত তারিখে আমরা চার্জ ফ্রেমের জন্য ছিল অধীন, আমরা চার্জ ফ্রেম করার জন্য একটা সময় চেয়েছিলাম। বিজ্ঞ আদালত আজকের দিনটাকে ধার্য করেছিল চার্জ ফ্রেমের জন্য। তো আমরা একটা ডিসচার্জ পিটিশন দিয়েছিলাম। আমাদের যে পেনাল কোড 1860-এর যে পেনাল কোড, ওই পেনাল কোডের 500 এবং 501 ধারার মামলা, এটা মানহানির মামলা। তো আমাদের এই ধারা দুইটাই যদি আপনার 500 এবং 501 ধারায় যদি মামলা আমলে নিতে হয় বা চার্জ ফ্রেম করতে হয়, আমরা আমাদের ডিসচার্জ পিটিশনে ওটাই বিজ্ঞ আদালতের নজরে এনেছি যে ডিসচার্জ হতে হলে, এই চার্জ ফ্রেম করতে হলে আপনার যার মানহানি হয়েছে সে ব্যক্তি নিজে অথবা তার পরিবারের ফার্স্ট ব্লাড, মানে এটা ফার্স্ট ব্লাড হতে হবে বা সে নিজে হতে হবে যদি সে জীবিত থাকে। আর যদি সে মৃত হয় তাহলে তার ফার্স্ট ব্লাড এটা করবে। বাট এই মামলায় আমরা আমাদের আজকের যিনি বাদী গণ অধিকার পরিষদের উচ্চতর সদস্য জনাব আব্দুল কাদের সাহেব, উনি শহীদ আবু সাইদ সাহেবের বা আমাদের চিফ অ্যাডভাইজার জনাব ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের রিপ্রেজেন্ট করতেছেন। উনি পার্সোনালি এটা এসে মামলাটা করলো। তো ওনার তো এখানে মামলা করার যে লুকাস স্ট্যান্ডিং সেটা ওনার নাই আর কি। তো আমরা এটা বিজ্ঞ আদালতের নজরে এনেছি।